আসসালামু আলাইকুম, সবাইকে সালাম ও শুভেচ্ছা জানাচ্ছি পৃথিবীর যে প্রান্ত থেকে দেখছেন। সো আজকে আমরা দেখব যে এনুসের মেটিকুলাস ডিজাইনের নতুন ভার্সনটা কি। সে মেটিকুলাস ডিজাইনের অংশ হিসাবে সে বাংলাদেশে এখন কি করতে চাচ্ছে, সব আপডেট কি। সো তার মেটিকুলাস ডিজাইনের আপডেট অংশ হচ্ছে যে হিন্দু মুসলিমদের মধ্যে বাংলাদেশে একটা দাঙ্গা তৈরি করা, হিন্দু মুসলিমদের মধ্যে একটা দাঙ্গা তৈরি করে এই জনগণের সেন্টিমেন্টকে, পাবলিক সেন্টিমেন্টকে গ্রো করে একটা জাতীয় ঐক্য গড়ে তোলা। তার মানে হচ্ছে যদি বাংলাদেশে একটি সাম্প্রদায়িক দাঙ্গা তৈরি করতে পারে, যেহেতু বাংলাদেশে বিশাল একটি অংশ হিন্দু সম্প্রদায় আর ভারতে একটি হিন্দু অধ্যুষিত একটি দেশ, এখন যদি এখানে হিন্দুদেরকে নিধন করা হয়, হিন্দুদের উপরে অত্যাচার নির্যাতন করা হয়, একটি দাঙ্গা তৈরি করা যায়, তাহলে সেটা ভারত রিয়েক্ট করবে, ভারতের হিন্দুরা ওখান থেকে রিয়েক্ট করবে। তার মানে হচ্ছে যে এখানে যদি তাদেরকে অত্যাচার নির্যাতন করা যায়, ভারত যদি রিয়েক্ট করে, তার মানে হচ্ছে ভারতের বিরুদ্ধে একটা সেন্টিমেন্ট তৈরি করতে পারবে, ভারতের বিরুদ্ধে একটা অবস্থান তৈরি করতে পারবে, একটা জনমত তৈরি করতে পারবে যে এখন আমাদের জাতীয় ঐক্য গড়ে তোলা উচিত, একটা যুদ্ধ পরিস্থিতি বিরাজ করছে, সমস্ত বাঙালিদের এখন একটি জাতীয় সরকার গঠন করা উচিত। মানে পাবলিক সেন্টিমেন্টটাকে ডাইভার্ট করে তার যত এই 100 দিনে তো এই নিউজ কিছুই করতে পারেনি, জিরো। শুধু বাংলাদেশের সম্পদ ধ্বংস, বাংলাদেশের ব্যবসায়ীদেরকে ব্যবসা বাণিজ্য ধ্বংস, মানুষের বাড়িঘরে অগ্নিসংযোগ, লুটপাট, ছিনতাই, চুরি, ডাকাতি, অর্থনৈতিক দশ, ব্যবসা বাণিজ্য দশ, এইগুলো ছাড়া কিন্তু এই 100 দিনে কিন্তু শতকর মহাজন নিউজ কিছু করতে পারেনি। কিন্তু এখন তার প্ল্যান হচ্ছে যে 100 দিন তো আমি কিছুই করতে পারিনি, জনগণ তো আমার বিরুদ্ধে আসতেছে, জনগণ তো আমার বিরুদ্ধে খেপে উঠবে, তো এখন কি করা যায়। সো এই তার মেটিকুলাস ডিজাইনের অংশ হচ্ছে একটা সাম্প্রদায়িক দাঙ্গা তৈরি করা। মানে হচ্ছে সে যদি সাম্প্রদায়িক দাঙ্গা তৈরি করতে পারে, তাহলে বাংলাদেশের সবাইকে নিয়ে, আওয়ামী লীগ ব্যতীত, মুক্তিযুদ্ধের চেতনায় বিশ্বাসী রাজনৈতিক সংগঠন ব্যতীত, তারা একটি উগ্র সাম্প্রদায়িক রাজনৈতিক যে দলগুলো আছে, ধর্মীয় জঙ্গি গোষ্ঠীগুলো আছে, এবং তাদেরকে সমর্থন করে, এবং 71-এর পরাজিত শক্তি যারা আছে তাদেরকে নিয়ে ভারত এন্টি সেন্টিমেন্টকে ধারণ করে তারা একটি সরকার গঠন করতে চায়। সেই জন্য আজকে তারা মিটিং করে সবাইকে, অন্যান্য অনেকগুলো রাজনৈতিক দলগুলোকে নিয়ে মিটিং করছে যে তারা জাতীয় সরকার গঠন করতে চায় এবং জাতীয় সরকার গঠন করবে। কিন্তু আমার প্রশ্ন হচ্ছে, আমার কথা হচ্ছে যে মিস্টার ইনোস, আপনি মেটিকুলাস ডিজাইন তৈরি করে সুদের ব্যবসা ভালো তৈরি করতে পারবেন, সাময়িকভাবে একটি নির্বাচিত সরকারকে বেকায়দায় ফেলতে পারবেন, একটি দেশকে বেকায়দায় ফেলতে পারবেন, কিন্তু দিন শেষে আপনি এই দেশের জনগণের কাছে ধরা খাবেন, দেশের কাছে ধরা খাবেন। আপনি অলরেডি ধরা খেয়ে গিয়েছেন, আপনি অলরেডি, জনগণ আপনাকে বুঝে ফেলেছে, জনগণ আপনাকে বুঝতে পেরেছে যে আপনি কি করতে চাচ্ছেন এবং কি করেছেন। বাংলাদেশের ইতিহাসে স্বাধীনতার পরে এই পর্যন্ত বাংলাদেশে কোনো সাম্প্রদায়িক দাঙ্গা হয় নাই, বাংলাদেশের অর্থনীতিতে এত বড় ধস কখনো নামে নাই, কিন্তু আপনি বাংলাদেশে এই 100 দিনের মধ্যে একটা দেশকে ধ্বংস করে দিয়েছেন। তার মানে বাংলাদেশের জনগণ বুঝে গিয়েছে যে আপনি কি করতে চাচ্ছেন, কি করেছেন এবং কি করতে পারবেন। বাংলাদেশের জনগণ আপনাকে কখনো এটা হতে দিবে না, বাংলাদেশ ধ্বংস হতে দিবে না। আর আন্তর্জাতিকভাবে আপনি যে কাজটি করেছেন, আন্তর্জাতিকভাবে পৃথিবীর মানুষ, বিশ্বের অন্যান্য সকল রাষ্ট্র আপনার বিরুদ্ধে অলরেডি অবস্থান নিয়েছে। যুক্তরাষ্ট্র অবস্থান নিয়েছে, ডোনাল্ড ট্রাম্প শপথ নেওয়ার পরই আপনি বুঝবেন যে আপনার কত ধানে কত চাল। একটা গ্রামের ভাষা আছে, রং দেখছেন, রঙের ডিব্বা দেখেন নাই, আপনি রঙের ডিব্বা দেখবেন, একটু ওয়েট করেন। সো বাংলাদেশে এখন আপনি যা কিছুই করেন, বাংলাদেশের দুর্ভিক্ষের হাত থেকে এবং গৃহযুদ্ধের হাত থেকে আপনি যদি পদত্যাগ না করে সাংবিধানিক সরকার শেখ হাসিনার কাছে যদি ক্ষমতা হস্তান্তর না করেন, আপনি কোনোভাবেই আপনি দেশে দাঙ্গা, সাম্প্রদায়িক দাঙ্গা বলেন, দুর্ভিক্ষ বলেন, কোনো কিছু রক্ষা করতে পারবেন না। কারণ দুর্ভিক্ষ হবেই। আপনার যেই প্রতি বছর যে বাংলাদেশে যে বাৎসরিক, প্রতি বছর যে বাংলাদেশে যে আয় হয়, যে আয়ের অধিকাংশ আসে কোথা থেকে? আসে গার্মেন্টস সেক্টর থেকে। আপনি গার্মেন্টস সেক্টরটাকে আজকে কোথায় নিয়ে গিয়েছেন? গার্মেন্টস সেক্টরটা যাতে ধ্বংসের দ্বার প্রান্তে চলে গেছে। পৃথিবীর কোন ডেভেলপমেন্ট পার্টনার, বাংলাদেশের কোন ডেভেলপমেন্ট পার্টনার বাংলাদেশে নতুন করে আর ডেভেলপমেন্ট ওয়ার্ক করতে চাচ্ছে না, কাজ করতে চাচ্ছে না। নতুন করে আর কেউ বাংলাদেশে কোনো ইনভেস্ট করতে চাচ্ছে না। কারণ পৃথিবীর অন্যান্য দেশগুলো এবং ডেভেলপমেন্ট পার্টনারগুলো এবং ইনভেস্টরগুলো তখনই একটা দেশে ইনভেস্ট করে যখন ওই দেশের স্টেবিলিটি থাকে,
কোনো ইনস্টেবল, কোনো আনস্টেবল কোনো দেশে যেখানে কোনো স্টেবিলিটি নাই, সেখানে কেউ ইনভেস্ট করতে চায় না, সেই দেশে কোনো ডেভেলপমেন্ট পার্টনার আসতে চায় না। এই জন্য বাংলাদেশে আপনি দুর্ভিক্ষের হাত থেকে কোনোভাবে বাংলাদেশকে রক্ষা করতে পারবেন না। একটাই ওয়ে আছে, আপনি যদি বাঁচতে চান, বাংলাদেশটাকে রক্ষা করতে চান, দুর্ভিক্ষের হাত থেকে বাংলাদেশটাকে রক্ষা করতে চান, গণপিটুনি থেকে আপনি যদি বাঁচতে চান, আপনাকে লোকজন গণপিটুনি দিয়ে মেরে ফেলবে। গণপিটুনি থেকে যদি বাঁচতে চান, আপনি আগের যে সাংবিধানিক সরকার ছিল সেই সাংবিধানিক সরকার পুনর্বহাল করে দেন, পদত্যাগ করে সাংবিধানিক সরকার পুনর্বহাল করেন। এছাড়া আপনি গণপিটুনির হাত থেকে বাংলাদেশে, আমি বলছি, আপনি কোনোভাবেই এই গণপিটুনির হাত থেকে আপনি বাঁচতে পারবেন না। আপনি গণপিটুনিতে নিহত হবেন, যে আপনার যে উপদেষ্টা আছে, বাসুর উপদেষ্টা, এরা গণপিটুনিতে নিহত হবে। আপনি দেখেছেন যে কি হয়েছে পৃথিবীতে, যে আপনার ইউকে অলরেডি বলে দিয়েছে, যে ইউকে অলরেডি ট্রাভেল অ্যালার্ট দিয়েছে বাংলাদেশে, যে বাংলাদেশে জঙ্গি হামলা হতে পারে, বাংলাদেশে হামলা হতে পারে। আপনি বুঝেন যে কোন পর্যায়ে আপনি একটি দেশকে নিয়ে গিয়েছেন, যে পার্শ্ববর্তী একটি বিশ্বের একটি উন্নত দেশ, গণতন্ত্রের সূতিকাগার ইংল্যান্ড, আপনার দেশে ট্রাভেল অ্যালার্ট দিয়েছে যে এখানে হামলা হতে পারে। কারণ তারা কনসার্ন যে বাংলাদেশে জঙ্গিবাদের উত্থান হচ্ছে, বাংলাদেশে জঙ্গিবাদ মাথা চাড়া দিয়ে উঠছে। বাংলাদেশে কোনো মানুষ, কোনো লিবারেল মানুষ, কোনো অন্য ধর্মের মানুষ বাংলাদেশে নিরাপদ নয়। বাংলাদেশে অন্য ধর্মের মানুষ নিরাপদ বোধ করে না, এই জন্য তারা ট্রাভেল অ্যালার্ট দিয়েছে। আপনি বুঝতে পেরেছেন যে বাংলাদেশের অবস্থা আপনি কোথায় নিয়ে গিয়েছেন। বাংলাদেশের অবস্থা ভয়াবহ। আপনি জাতীয় সরকার বলেন আর যা কিছুই করার চেষ্টা করেন, এই অসাংবিধানিক সরকার দিয়ে, অসাংবিধানিক পন্থায় আপনি আমাদের দেশ রক্ষা করতে পারবেন না। কারণ এই বাংলাদেশে আপনি এই 100 দিনে যে পরিমাণ ক্ষতি আপনি করেছেন, যে পরিমাণ দেশের সম্পদ নষ্ট করেছেন, আপনার এই ক্ষতি আপনার পোষণের মতো সক্ষমতা, দক্ষতা আপনার নাই। আপনি এই পলিটিক্যাল লাইনে আপনি একটি দেশ চালানোর জন্য আপনার যোগ্যতা 0। 100-র মধ্যে যদি আপনাকে মার্ক দেওয়া হয়, আপনি 0 পাবেন। আপনার 1% কোনো যোগ্যতা নেই। আর সেই জায়গার মধ্যে যেখানে সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া, তারও কিছু দক্ষতা ছিল, কিন্তু আপনার সেই দক্ষতাও নেই। এই দেশের জন্য, বাংলাদেশের অর্থনৈতিক উন্নয়নের জন্য একমাত্র যোগ্য প্রধানমন্ত্রী হচ্ছে বর্তমান সাংবিধানিক প্রধানমন্ত্রী শেখ হাসিনা। তো তাই আপনাকে আবারও বলছি, বারবার বলার চেষ্টা করছি, আপনি গণপিটুনি থেকে যদি বাঁচতে চান, তাহলে আপনি পদত্যাগ করে সাংবিধানিক সরকারের কাছে, শেখ হাসিনার কাছে ক্ষমতা হস্তান্তর করুন। আপনাকে সর্বশেষবারের মতো বলছি, আপনি ইতিহাস খোঁজেন, আপনি ইতিহাস খুঁজে দেখেন। 1975 সালে বঙ্গবন্ধুকে হত্যা করে, তার পরিবারকে হত্যা করে, হত্যাকারীরা, ষড়যন্ত্রকারীরা, খন্দকার মোস্তাক গংরা, আপনার উত্তরসূরিরা মনে করেছিল যে বাংলাদেশ থেকে আওয়ামী লীগকে নিশ্চিহ্ন করে দেওয়া হয়েছে। পেরেছে? পারে নাই। 1975 সালে বঙ্গবন্ধু হত্যার পরে আওয়ামী লীগ যেভাবে জেগে উঠেছে, 111 শেখ হাসিনাকে গ্রেপ্তার করে নতুন নতুন কিংস পার্টি, এই পার্টি সেই পার্টি জন্ম দিয়ে মনে করেছিল যে বাংলাদেশের -2 ফর্মুলা কার্যকর করবে, শেখ হাসিনাকে বাদ দিয়ে। পেরেছে? পারে নাই। এইবারও আপনি সাময়িকভাবে কতদিন, অল্প কিছুদিন ক্ষমতা ভোগ করতে পারবেন, বাংলাদেশের সম্পদ ধ্বংস করতে পারবেন, বাংলাদেশটাকে রক্ষা করতে পারবেন। কিন্তু দিন শেষে আপনি যে প্রজেক্ট নিয়েছেন মেটিকুলাস ডিজাইনের অংশ হিসাবে, যা আপনি সাম্প্রদায়িক দাঙ্গা সৃষ্টি করে একটা জাতীয় সরকার গঠন করবেন, আপনার এই মেটিকুলাস ডিজাইনের জাতীয় সরকার, সাম্প্রদায়িক দাঙ্গা তৈরি করে জাতীয় সরকার, সেই সরকার আপনার তছনছ হয়ে যাবে, বালির গড়ের মতো ভেঙে যাবে। যদি শুভবুদ্ধির উদয় হয়, পালান, কোন দেশে গিয়ে আশ্রয় নেন, এখনই নেন, নিয়ে পালান, আর বলে দেন শেখ হাসিনাই এদেশের বৈধ প্রধানমন্ত্রী, সাংবিধানিক প্রধানমন্ত্রী। আমি দুঃখিত, আমি সুদের ব্যবসা ভালো বুঝি, আসলে রাষ্ট্র পরিচালনা বুঝি না, আমি ভুল করেছি, আমি আপনাদের কাছে মাফ চাই, ক্ষমা চাই, আমাকে মাফ করে দেন। আমি সুদের ব্যবসা নিয়েই, এখন সামাজিক সুদের ব্যবসা নিয়ে বিশ্বের মধ্যে আছি, আমি আর বাংলাদেশে আসবো না বলে দায়িত্ব হস্তান্তর করেন। কারণ আপনি বাংলাদেশে আসতে পারবেন না। আপনাকে যখনই আসবেন, বললাম তো আপনাকে আমি, যখনই আসবেন আপনি গণপিটুনিতে নিহত হবেন। তো যদি কয়টা দিন বাঁচতে চান, সামাজিক সুদের ব্যবসা বিভিন্ন দেশে করতে চান, ওখানে গিয়ে করেন, শেখ হাসিনার কাছে ক্ষমতা হস্তান্তর করেন। জয় বাংলা, জয় বঙ্গবন্ধু। এক ফোঁটা রক্ত থাকতে শেখ হাসিনাকে কিছুই করতে পারবেন না ইনশাল্লাহ। জয় বাংলা, জয় বঙ্গবন্ধু।